26 বছরের একচ্ছত্র রাজত্ব। একজন লিডিং ম্যাগাস্টার কি সত্যিই আরিয়ান মির্জার মতো মোরালি গ্রে, ইন্টেন্স, সেলফ ডিস্ট্রাকটিভ ক্যারেক্টারে অভিনয় করবেন? ইতিহাস বলছে ম্যাগাস্টাররা সাধারণত এই ধরনের রিস্ক টেকিং, নন গ্লোরিফাইং চরিত্র থেকে দূরে থাকেন। আপনারা উদাহরণ হিসেবে বলবেন অ্যানিম্যালের রণবীর কাপুরের কথা, কিন্তু মনে রাখতে হবে এখনো বলিউড মানেই হচ্ছে তিন খান। অন্যদিকে ঢালিউড মানেই কিন্তু শাকিব খান। তিনি নিজেই একটি ইনস্টিটিউট। সেই 2008 সাল থেকে আজ পর্যন্ত তিনি ফেস অব দ্য ইন্ডাস্ট্রি। তারপরও যখন তিনি আরিয়ান মির্জার মতো এত ডার্ক, ট্র্যাজিক ও কনফ্লিক্টেড চরিত্রে অভিনয় করেন, তখন বোঝা যায় তিনি কেবল মেগাস্টার না, তিনি একজন এক্সপেরিমেন্টাল অ্যাক্টর। আজ আমরা রিভিউ করব মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ মুভিটি। এই রিভিউটা অবশ্যই স্পয়লারবিহীন। আমরা এই রিভিউটাকে ভাগ করেছি 5টি সেকশনে। প্রথম সেকশন স্টোরি টেলিং ও স্ক্রিন প্লে, দ্বিতীয় সেকশন ক্যারেক্টারাইজেশন ও পারফরমেন্স, তৃতীয় সেকশন মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর, চতুর্থ সেকশন ডিরেকশনের সফলতা ও ব্যর্থতা, পঞ্চম সেকশন ফাইনাল ভার্ড। তো চলুন শুরু করা যাক। বরবাদের স্টোরি টেলিংকে স্পষ্টভাবেই দুই ভাগে ডিভাইড করা যায়, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ দেখে একটা কথাই মাথায় আসে, প্রেম আছে, টুইস্ট আছে, কিন্তু ফিলিংস কোথায়? আসলে এই কথাটার ব্যাখ্যায় যাই। মুভি শুরু হয় 4টি প্রাইমারি ক্যারেক্টার দিয়ে, আরিয়ান মির্জা, আদিপ মির্জা, নিতু ও জিল্লু। এর সাথে সাপোর্টিং ক্যারেক্টারগুলো ধাপে ধাপে উঠে আসে, কিন্তু ফার্স্ট হাফের মূল ফোকাস হচ্ছে আরিয়ান ও আদিপের বাবা ছেলে টানাপোড়েন, আরিয়ান ও জিল্লুর ব্রাদারহুড, আরিয়ানের সাথে নিতুর রিলেশন গড়ে ওঠা, আর ঠিক ইন্টারভালে একটা বড় টুইস্ট দেওয়া। তবে এখানে বাকি 3টি পয়েন্ট ঠিকঠাক ক্লিক করলেও আরিয়ানের সাথে নিতুর রিলেশনটা প্রপার ফ্লোতে গড়ে ওঠেনি। তাই আরিয়ান আর নিতুর রিলেশনে ফিলিংসের একটা প্রচন্ড ঘাটতি ছিল। এর সম্ভাব্য 2টা কারণ হতে পারে। প্রথম কারণ, গল্পটা একজন অ্যাডভোকেট ন্যারেট করছেন, তাই সে শুধু আরিয়ানকেই ফোকাস করেছেন। দ্বিতীয় কারণটা হচ্ছে ইন্টারভালে টুইস্ট রিভিল করার জন্যই নিতুকে আন্ডারশেড রাখা হয়েছে, যার ফলে তাদের রিলেশনটা স্ক্রিপ্টেড ও আনঅথেন্টিক লাগে। সেকেন্ড হাফ ইন্টারভাল ব্লকের পর যেন পুরো মুভির টোন একেবারেই পাল্টে যায়, যা একটা মুড সুইং হিসেবে কাজ করে, যেখানে উঠে আসে পুরনো ফ্ল্যাশব্যাকস, ট্র্যাজেডি এবং সেই ট্র্যাজেডির নির্মম পরিণতি। তাই তো এই সিনগুলো অডিয়েন্সকে দ্বিধায় ফেলে দেয়, ফিল কাজ করায়। সেই সাথে আরিয়ানকে কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রথম প্রশ্নটি হচ্ছে, সে কি পারবে নিজের ভুল রেকটিফাই করতে? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, নাকি সে নিজেই বরবাদ হয়ে যাবে? তৃতীয় প্রশ্নটি হচ্ছে, নাকি সে নিজের সাথে সবাইকে বরবাদ করে দেবে? মুভির এই অংশের প্রেজেন্টেশন ছিল বেশ ইম্প্যাক্টফুল, এবং শেষে গিয়ে মুভিটা একটা ডিসেন্ট ক্লাইম্যাক্স উপহার দিতে পারে। তবে এটা অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি কিছু না, কিন্তু হতে পারত। কিভাবে? আরিয়ান ভার্সেস ফারহান ফেস অফটা যদি আরো বেশি হাই টেনশন করা হতো, যেরকম অ্যানিমেলে রণবীর ভার্সেস ববির হ্যান্ড টু হ্যান্ড কম্প্যাট ছিল, এ ট্রু সিনেম্যাটিক শোডাউন। বরবাদেও সেরকম সম্ভাবনা ছিল, কিন্তু পরিচালক মেহেদী হাসান হৃদয় সেটা পুরোপুরি এক্সিকিউট করতে পারেননি। এবার আসি বরবাদের স্ক্রিন প্লেতে। বরবাদের স্ক্রিন প্লেটা একদম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ঢালিউড ভার্সন। একদিকে এতটা দ্রুত গতিতে গল্প আগায় যে চোখ সরানো যায় না, আবার সেই সাথে এত দ্রুত গতিতে ক্যারেক্টারগুলোর ট্রানজিশন হয় যে যার ফলে প্রপার আবেগ তৈরি হয় না। তবুও এটা ঢালিউডে ভায়োলেন্স ড্রিভেন স্ক্রিন প্লের একটা সফল এক্সপেরিমেন্ট বলা যায়। গল্পটা খুব হাই স্ট্যান্ডার্ড না হলেও প্রেজেন্টেশনে কোনোভাবেই বোর ফিল করার চান্স দেয় না। রেটিংস, ফার্স্ট হাফ 10-এ 7, সেকেন্ড হাফ 10-এ 8। দ্বিতীয় সেকশন ক্যারেক্টারাইজেশন ও পারফরমেন্স রিভিউ। মামুনুর রশিদ, বহুদিন পর এই কিংবদন্তিকে বড় পর্দায় দেখে সত্যিই ভালো লাগলো। নাদির চৌধুরী, যারা পুরনো নাটক কিংবা মুভির ভক্ত তারা তাকে অবশ্যই ভালো করে চেনেন এবং ভালো লাগার কথা তাকে দেখে। এরপর নরেশ ভুইয়া, ইন্তেখাব ডিনার, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, কাজী হায়াত, সবাই তাদের নিজ নিজ চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন। তাই তো শুরু থেকে তারা ছোট ছোট সিকোয়েন্সগুলোকে আলোকিত করেছেন। মানব শাস্তে তুফানের পর বরবাদে তিনি প্লে করেছেন এক দারুণ মজার একটা ক্যারেক্টার। অডিয়েন্স এনজয় করেছে তার উপস্থিতিকে। এবার আসি একে একে ভাইরাল 5 ক্যারেক্টারের দিকে। প্রথমেই আসবে জিল্লু, যে চরিত্র অভিনয় করেছেন শ্যাম ভট্টাচার্য, ডাবিং করেছেন শরীফ সিরাজ। জিল্লু ক্যারেক্টারটি একেবারে কাল্ট ক্যারেক্টার হয়ে উঠেছে। তেমন ডায়ালগস না থাকলেও ছোট ছোট এক্সপ্রেশন, উপস্থিতি আর চরিত্রের ছায়া হয়ে থাকা, এই কম্বিনেশনটাই অডিয়েন্সের মন জয় করেছে। ফারহান চরিত্রটি অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। ফ্র্যাঙ্কলি বললে হবে,
বরবাদের সবচেয়ে ওয়েস্টেড ক্যারেক্টার হচ্ছে এই ফারহান ক্যারেক্টারটি। ডায়ালগস কম, ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছিল যাচ্ছে তাই। যিশুর মতো ভার্সেটাইল একজন অভিনেতার জন্য খুবই হতাশাজনক ছিল। বরবাদে তাকে এইভাবে অপচয় করাটা সত্যিই দুঃখজনক। এরপর আসে নিতু ক্যারেক্টারটি। নিতু ক্যারেক্টারটি এই মুভির সবচেয়ে কমপ্লেক্স একটি ক্যারেক্টার। সে নিজে কি চায় সে নিজেই জানে না। তবে অভিনেত্রী হিসেবে ইধিকা পাল এরকম একটি ক্যারেক্টারে তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছেন। বিশেষ করে কয়েকটি সিকোয়েন্সে তার অভিনয় ছিল সত্যিই প্রশংসনীয়। আদিপ মির্জা ক্যারেক্টার, যে ক্যারেক্টারে অভিনয় করেছেন মিশা সওদাগর, তিনি দারুণ একটা ট্রান্সফরমেশন দেখিয়েছেন। 6 মাসের প্রস্তুতি নিয়েছেন এই চরিত্রের জন্য। ভয়েস মডুলেশন, এক্সপ্রেশন সব মিলিয়ে মিশা সওদাগর নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন। তার ডায়ালগস কম থাকলেও তিনি যে এক্সপ্রেশনগুলো দিয়েছেন, মানে মনে হয়েছে চোখ দিয়ে অভিনয় করেছেন। বাবা চরিত্রে এটি নিঃসন্দেহে একটি মাইলফলক ক্যারেক্টার। বরবাদ মানেই হচ্ছে আরিয়ান মির্জা, আরিয়ান মির্জা মানেই হচ্ছে বরবাদ। আর এই চরিত্রে অপরাজেয় হয়ে উঠেছেন শাকিব খান। মুভিতে তার 3টা লুকস ছিল, প্রতিটা লুকসের জন্য তিনি খেটেছেন। চরিত্রের জন্য প্রস্থেটিক মেকআপ নিয়েছেন, সেই মেকআপকে জীবন্ত করার জন্য মাথার চুল পর্যন্ত ছেটে ফেলেছেন। তাকে দেখতেও চমৎকার লেগেছে। প্রতিটা লুকসে শাকিব নিজেকে আরিয়ান মির্জা হিসেবেই ফুটিয়ে তুলেছেন। হসপিটালে সিগারেট খাওয়া একটা দৃশ্য আছে, সেই দৃশ্যে খেয়াল করে দেখবেন তার হাতে রক্তের দাগ। ঘটনাটি ঘটা থেকে শুরু করে হসপিটালে গিয়ে মুখ ধোয়া পর্যন্ত পুরোটা সময় তার হাতে রক্তের দাগ লেগেছিল। তো এরকম ছোট ছোট প্রচুর ডিটেলস পাওয়া যায় এই চরিত্রে। তাই তো জ্ঞাতসারেই বলা যায় শাকিব খানের 26 বছরের ক্যারিয়ারের সবচেয়ে সেরা পারফরমেন্স দিয়েছেন তিনি এই মুভিতে, এই ক্যারেক্টারে। তাই তো আরিয়ান মির্জা শাকিব খানের আরেকটি আইকনিক ক্যারেক্টার, লাইক সুমন, এরশাদ শিকদার, তুফান,